হ্যালো ফিয়ার্স, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে যেটা তোমাদের কাটিং করে দেখাবো সেটা হচ্ছে একটা চুড়িদার। আমার কাছে এরকম সেম দুটো পিস দিয়ে গেছে, তার চুড়িদার করে তোমাদেরকে দেখাবো। আজকে যে চুড়িদারটা করছি এটা একটু বাটি প্রিন্ট না কি বলে ওই টাইপের একটা ছাপা আছে। চুড়িদারটা পিওর সুতি, এবং এই চুড়িদারটা তৈরি করার জন্য প্রথমে আমি কী করছিলাম, একটা লাইলিং কাপড়ে ড্রয়িংটা করে নিচ্ছিলাম। যেহেতু কাস্টমার আমাকে বলেছিল তোমার ইচ্ছে হলে তুমি লাইলিং কাপড় দেবে, না হলে লাইলিং কাপড় দেবে না। কিন্তু আমার মনে হয় চুড়িদার তো যতই হোক সামনের পাট পিছনের পাট একটু লাইলিং কাপড় দেওয়াটা উচিত। কারণ চুড়িদারগুলো যতই মোটা হোক না কেন একটু তো সামনে লাইলিং কাপড় আমার মতে আমি দিই। এবার যার যেরকম মত অনুযায়ী সে দেয় কি দেয় না সেটা তার ব্যাপার। যাই হোক, এরপর দেখো আমি ড্রয়িংটা করে নিচ্ছি। যেমনভাবে 6 ইঞ্চি ঝুল নিই, কাঁধের মাপটা নিই 3 ইঞ্চি, তারপর গলার শেপ দিয়ে তারপর আমি কী করছিলাম পুরোটা দেখো কেটে নিচ্ছিলাম। যে কোনো চুড়িদার বা ব্লাউজ তৈরির ক্ষেত্রে প্রথমে লাইলিং কাপড়ে ড্রয়িং করে তারপরে মেন যে ফেব্রিক আছে সেই মেন ফেব্রিকটাই কাটিং করতে হয়। কিন্তু এটা দেখো আমি প্রথমে ব্লাউজ টাইপের একটু কাটিং করেছিলাম, তারপরে মনে পড়লো না এটা তো আমি চুড়িদার বানাচ্ছি, তাই তারপরে যে শেপগুলো দেয় সাইডের সেই শেপগুলো দিয়ে নেওয়ার পর কেটে নিচ্ছিলাম। গলার শেপটা দেওয়ার সময় একটুখানি দেখে শুনে করবে যাতে গলার শেপটা একদমই গোল হয়। এবার দেখো উপরের যে পাটটা ছিল সেই পাটটা দিয়ে আমি আর একটা কেটে নিচ্ছি, যেহেতু আমি পিছনেও লাইলিং কাপড় দেবো, শুধু সামনে না। তারপরে এরপর আমি পুরোটা ওইভাবেই কেটে নিচ্ছিলাম, যেহেতু লাইলিং কাপড়টা শুধু ব্লাউজ একটা মেয়ে ব্লাউজ পরে ঠিক যতটা মাপ হয় ঠিক ততটা অনুযায়ী আমি লাইলিং কাপড়টা দেবো, ওর বেশি দেবো না। কারণ পুরোটা লাইলিং কাপড় দেয় না সুতির চুড়িদারে, কিন্তু আমি যেহেতু লাইলিং কাপড় দিচ্ছি আমি ওই ব্লাউজের যতটা মাপ থাকে ওই 15 ইঞ্চি সামথিং 16 ইঞ্চি এরকম হবে, এরকম মাপটা দিয়ে এতটাই লাইলিং কাপড় ইউজ করব। এবার দেখো সামনের গলাটা আমাকে চৌকো করতে বলেছিল, পিঠেরটা বলেছিল তোমার যেমন খুশি সেরকম ডিজাইন তুমি করতে পারো। তাই জন্য আমি নিজের ইচ্ছা মতো একটু গোল টাইপের ওই জলের ফোঁটা টাইপের একটা ডিজাইন করে নিচ্ছিলাম। এরপর দেখো যে মেন কাপড়টা ছিল সেই মেন কাপড়টার উপর বসিয়ে আমি ওই যে চুড়িদার করতে দিয়ে গিয়েছিলো সে তার একটা চুড়িদার আমাকে মাপ হিসাবে দিয়ে গেছিলো। সেই চুড়িদারটা বসিয়ে প্রথমে মেপে নিয়ে তারপর যে লাইলিং কাপড়টা আছে সেই লাইলিং কাপড়টার উপর রেখে আমি মেন ফেব্রিকটার উপর ড্রয়িংটা করবো। এবার ড্রয়িং তো কিছু করতে হবে না, শুধু যে লাইলিং কাপড়টার উপর ড্রয়িং করেছি কাটিং শেপ দিয়ে যে কাটটা করেছি সেইটা বসিয়ে পিন আপ করে দিয়ে তারপরে কী করতে হবে শুধু নিচের লংটা ঝুলটা অনুযায়ী দিয়ে এবার ঝুলটা যেহেতু আমি 12 ইঞ্চি রাখবো এই সাইডে, এবার যে যেরকম দেয় কেউ 11 দেয় কেউ 10 দেয়, যে চুড়িদার যতটা চওড়া হবে সেই অনুযায়ী দিতে হবে। যাই হোক আমি এটা 12 দিয়েছিলাম, 12 দিয়ে পুরোটা দেখো ড্রয়িং করে নিচ্ছি। আমার কাছে বড় স্কেল নেই বলে আমি ফিতেটা দিয়েই দাগটা করে নিই। এবার দেখো আমি পুরোটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার ড্রয়িং করার পর আমি পুরোটাই কেটে নিচ্ছিলাম। কেটে নিতে একটা জিনিসই ভাবছিলাম যে এটা যার চুড়িদার সে আমার থেকে প্রচুর শর্ট, তার হাইটটা প্রচুর শর্ট। এবার আমি ভাবছিলাম যে আমার মাপে চুড়িদারটা করেছি, আমাকে যে চুড়িদারটা দিয়ে গেছিলো সেটাও কেটে আমাকে ছোটো করে দিতে বলেছি। এবার আমি আমার মাপে একটা করে দিয়েছি, কারণ আমি এর আগে একটা ইয়েলো কালারের চুড়িদার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিওতে। সেই চুড়িদারটার মধ্যে সেম টু সেম করে দিতে বলেছিল ঝুলটা। এবার বডিটা তো একটু আলাদা হবেই, আমার থেকে একটু মোটা হবে দিয়ে তাই জন্য আমি ভাবছিলাম যে লংটা কি ঠিকঠাক আসবে। তো আমাকে তো বললো যে ওই চুড়িদারের মাপে করে দাও। এবার ওই চুড়িদারটা ওর হাঁটু পর্যন্ত হয়েছিল। এবার আমি ওটাই ভাবছিলাম যে কী করবো, যা হোক করে ফেলেছি, এবার যা হবে হবে। তারপর দেখো এর সমান করে আমি নেটটাও যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা করে নিচ্ছিলাম। এরপর দেখো ড্রয়িংটা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে তলার পাটটা যেন উপরের পাটের থেকে একটু চওড়া হয়, তাহলে চুড়িদারটা দেখতে সুন্দর লাগবে। চুড়িদারটা পুরো লম্বা হবে না, পুরো একটু নিচের দিকটা একটু চওড়া উপর দিকটা একটু সরু হবে, এটা দেখতে ভালো লাগবে। এবার আমি পুরো যে কাপড়টা আছে সেই পুরো কাপড়টা কেটে নিচ্ছি, এবং গলার যে শেপটা আছে হাতের যে শেপটা আছে সেই শেপটা দিয়ে দিচ্ছি। গলার শেপটা তো বাকি থাকে, ওটা সেলাইয়ের সময় সেলাই করার পর কাটিং করতে হয়।
এবং এইভাবে সেলাই করতে কার কার ভালো লাগে তোমরা একটু জানাবে আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে এবং সহজও হয়। এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এবং একদম মানে যে এই চুড়িদারের ফিনিশিংটা খুব সুন্দর আসে, একদম পারফেক্ট। এরপর যে হাতা কাটিংটা আমি ভাবছিলাম কী করে করবো, 4বার 5বার কাপড়টাকে উল্টে মাথায় আর আসছে না যে কোন দিকটা ঠিক করলে ঠিকঠাক হবে। তারপর দেখো এইভাবে 4 ভাঁজ করে নিয়ে আমি কী করছিলাম, চুড়িদারটা করে নিচ্ছিলাম। চুড়িদারটা করতে করতে মায়ের সাথে ভ্যাজ করে বকছিলাম একটু, তাই ওরকম লাগছে। যাই হোক, ওই কথাগুলোকে তোমরা ইগনোর করো, শুধু কাজটাকে দেখো। দিয়ে তারপর দেখো যে হাতার মাপটা আমি নিজের হাতার মাপ দিয়ে করেছি, কারণ 3 হাতা করতে বলেছিল, আমি তাই জন্য 3 কথাও করেছি এবং এর মাপটা নিয়েছিলাম 16 থেকে 17 হবে এরকম। দিয়ে দেখো যে 16-17, যদি 17 নিই সেটা হবে 16, এই দিকটা 16 নিয়ে পুরোটা কাটিং করে নিচ্ছি। এবং এই কাপড়টা কেটেছিলাম আমি 4 ভাঁজ করে কাটলে কী হয় বলো তো, একবারে 2 হাতা কাটিং করা হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের কাটিংও কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।